অনেকেই ব্যবসা শুরু করবেন চিন্তা ভাবনা করছেন, কিন্তু কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় ঝুঁকি আছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসাটা শুরু করা হয়ে ওঠেনি। আপনাদের জন্য রয়েছে স্টক ব্যবসার আইডিয়া। আপনি যদি স্টক ব্যবসা করেন, যেহেতু কোনো ব্যবসা জানেন না, নতুন শুরু করবেন, স্টক ব্যবসা করলে বৎসরের লিমিটেড একটা সময় ধরে আপনি ব্যবসাটা করবেন। যেমন ধরেন 3 মাস, 4 মাস, সর্বোচ্চ 6 মাস এই ব্যবসাটা করবেন। বাকি সময়টা আপনি অন্য জায়গায় ব্যয় করতে পারবেন, অন্য ইনকামের সোর্স খুঁজতে পারবেন। আর হাতে খড়ি হিসেবে স্টক ব্যবসা আপনার জন্য হবে পারফেক্ট। কারণ অন্তত ব্যবসার হাতে খড়িটাও হলো, আর ব্যবসাটাও আপনি শিখে ফেললেন। একটা সময় এই স্টক ব্যবসায় আপনি সারা বছর করতে পারবেন। সিজনে মাল ক্রয় করে স্টক করে নিজস্ব গোডাউনে রেখে সিজন শেষ হয়ে গেলে মালের দাম যখন বৃদ্ধি পায় তখন বিক্রি করে দেওয়ার নামই স্টক ব্যবসা। আর এই স্টক ব্যবসাটা সিজনালি হয়ে থাকে। বছরে লিমিটেড সময় আপনি মালটা স্টক করে রাখবেন। তবে কৃষি পণ্যের স্টক ব্যবসা করলে আপনি সব কিছু যাচাই বাছাই করে জেনে বুঝে মাল সম্পর্কে ধারণা নিয়েই এই ব্যবসায় নামতে যাবেন। তাহলে আপনি ব্যবসায় কখনো লস খাবেন না, আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন। চলুন সিজনটা জেনে আসি। এপ্রিল এবং মে মাস হচ্ছে গমের সিজন, আর এই সময়টায় গমের দাম খুব কম থাকে। আর এই সিজনে আপনি যখন গমটা কিনে স্টক করবেন আপনার নিজস্ব গোডাউনে, সিজন শেষ হয়ে গেল, জুন মাসে মালের দাম খুব বেশি আপ ডাউন করে না, তাই চেষ্টা করবেন আরও 1 মাস স্টকে রাখার জন্য। জুলাই আগস্ট মালের দাম মোটামুটি অনেক বেড়ে যায়, ওই সময়টাতে মাল বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু খুব তাড়াতাড়ি এই মালটা পচে না, খুব তাড়াতাড়ি এই মালটা নষ্ট হয় না, আপনি আরও 2-3 মাস স্টকে রাখতে পারবেন। তবে লিমিটেড একটা লাভ হলে চেষ্টা করবেন আপনার মালটা বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে আপনি ব্যবসাটা আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ দীর্ঘদিন রেখে মালটা যদি পোকায় ধরে, ফাঙ্গাস পড়ে যায়, তাহলে মালটা আপনি বিক্রি করতে পারবেন না। তাই শুরুতে চেষ্টা করবেন কম লাভে মালটা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য। এই ব্যবসা করতে গেলে পুঁজি কত টাকা লাগবে? শুরুতে আপনি 50,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। তবে 50,000 টাকায় কিন্তু আপনার ব্যবসাটা হবে না। অন্তত ব্যবসায় হাতে খড়িটা হোক। প্রথম বৎসর যদি প্রফিট মার্জিন ভালো থাকে, পরবর্তী বৎসর আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন। আর যদি মোটামুটি একটা লাভ হয়, তাহলে পরবর্তী বৎসর আপনি চিন্তা ভাবনা করবেন যে এই ব্যবসাটা করবেন না অন্য কোথাও ইনভেস্ট করবেন। আর যদি লস হয়, তাহলে মনে করবেন এই জায়গায় আপনার ইনভেস্ট ভুল ছিল, অথবা সিজনটা ভালো ছিল না, আপনি অন্য কোনো ব্যবসার চিন্তা করতে পারেন। কিভাবে মজুত করবেন? এই গমের স্টক ব্যবসা করতে গেলে, যে কোনো স্টক ব্যবসাই করেন, স্টক ব্যবসা করতে গেলে মালের মজুতটা কিন্তু খুব শক্তপোক্তভাবে করতে হবে, খুব জেনে শুনে করতে হবে, না হলে মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন গমের স্টক ব্যবসা করলে শুকনা ও বাতাস চলাচল করে এমন ঘরে রাখতে হবে। প্লাস্টিকের অথবা পাটের বস্তা, যেমন পাটের আমরা এটাকে ছালা বলি বা চটের বস্তা বলি, এই বস্তায় যদি রাখতে পারেন গমটাও অনেক দিন ভালো থাকবে। মাটি থেকে 1 ফুট উপরে কাঠের পাটাতন করে অথবা বাঁশের মাচা করে আপনি এই মালটা মজুদে রাখতে পারেন। আর্দ্রতা এবং পানি থেকে দূরে রাখবেন, পোকামাকড় যেন না ধরে। বস্তার ভিতরে নিম পাতা, শুকনা মরিচ অথবা অনুমোদিত গুদামজাত কীটনাশক আছে, এই জাতীয় কীটনাশক ইউজ করতে পারেন, যেটা এই গুদামজাতকরণে সরকার অনুমোদন করে যে এই মালটা মানুষের ক্ষতি হবে না। যেহেতু গমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ খাদ্যশস্য, তাই এইখানে মানুষের ক্ষতিকারক কোনো কিছু মিশানো যাবে না। মাল কোথায় পাবেন? সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি যদি মালের সোর্সিং না করতে পারেন, তাহলে স্টক ব্যবসা করেন আর যে ব্যবসা করেন, আপনার বুদ্ধি করাটাই শেষ। আপনাকে মালের সোর্স খুঁজতে হবে, কোন জায়গা থেকে মাল কিনবেন। আমাদের দেশে গমের চাষ সবচাইতে ভালো হয় রাজশাহী জেলায়, নাটোরে, পাবনা, রংপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর
এবং কুষ্টিয়া জেলায়। এছাড়াও সারা দেশেই গমের চাষ হয়। যে জেলাগুলোর নাম বললাম এইসব জেলায় গমের চাষ খুব ভালো হয়। তাহলে আপনি যখন ব্যবসা করবেন ডিসিশন নিলেন এইসব জেলা থেকেই মাল কিনে আপনার ব্যবসা করতে হবে। আর এইসব জেলায় যদি নিজের বাড়ি হয় অনেক ভালো, না হলেও আপনি পরিবহন করে নিজস্ব এলাকায় নিয়ে এসে মাল বিক্রি করবেন। তবে এলাকা ভেদে এই গমের দাম কিন্তু কম বেশি হয়ে থাকে। আর মাল বিক্রি করবেন কোথায়? আপনি যদি এই গম কিনে গমই বিক্রি করতে চান তাহলে যেমন ধরেন বেকারি আছে, তারপরে আটার মিল আছে, বা পাইকারি বড় বড় আড়ত আছে, এই সব জায়গায় বিক্রি করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে চান, যেমন 1 কেজি গম আপনি যদি 30 টাকায় কেনা পরে স্টকে রেখে 2-3 মাস পরে মালের দাম যখন বৃদ্ধি পায় আপনি এই গমের আটা ভাঙাবেন, আটা বা ময়দা তৈরি করে আপনি এগুলো যদি বিক্রি করেন প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে। তবে একটু যাচাই বাছাই করে জেনে বুঝেই করতে যাবেন, রিস্ক নিতে যাবেন না। শুরুতেই রিস্ক নিলে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সব জায়গায় এই টাইপের ব্যবসা করলে অভিজ্ঞতা না নিয়ে আপনি কখনো এই ব্যবসা করতে যাবেন না। প্রফিট মার্জিন আপনি যেরকম করবেন সেই রকমই হবে। যেমন আপনার মালের দামটা যদি কেজি প্রতি 2 টাকা বৃদ্ধি পায় আপনি বেচে দিতে পারেন, বা 5 টাকার আশায় থাকতে পারেন, 10 টাকাও প্রফিট মার্জিন হতে পারে। আর কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে আরও বেশি প্রফিট মার্জিন থাকবে। সেটা আপনার ব্যাপার, আপনি মালটা কিভাবে বিক্রি করবেন। ঝুঁকি এবং সতর্কতা, এই ব্যবসায় ঝুঁকি কেমন? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি আছে। যেমন স্যাঁতসেঁতে পানি পরে টিনের ফুটা দিয়ে এই টাইপের গোডাউনে রাখলে কিন্তু আপনার মাল নষ্ট হয়ে যাবে। আর কাঁচা গম কেনা যাবে না, শুকনো একদম করকরা গমটা কিনবেন যেন সরাসরি আটা ভাঙানো যায়, ময়দা তৈরি করা যায়। এই টাইপের গম কিনলে আপনার কখনো মালে লস হবে না। এই সব ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আপনি যখন কৃষকের কাছ থেকে মালগুলা কিনবেন চেষ্টা করবেন দেখে শুনে কেনার জন্য। তারা কিন্তু প্রায় কাঁচা গম দিয়ে দেয়। এইসব জিনিস দেখে শুনে বুঝে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।